গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও এখন ভালোই আছি। তো সবাই ভালো নেই, আর তোমাদের দাদাভাইয়ের একটু শরীরটা এখনও খারাপ চলছে, মানে গলাটা পুরো বসে আছে। কাশিটা অতটা যদিও নয়, মানে হচ্ছে না, কিন্তু এত এই ঠান্ডায় মেয়েকে নিয়ে যাওয়া আসা, তো তার মধ্যে ভুলেই যায়, মানে কি বলবো, হেলমেটটা নিতে। তো আমি মনে করিয়ে দিই বারবার। তো তার মধ্যে আমারও মাঝে মাঝে মনে থাকে না। তো আর এই সকালবেলা মানে 8টা সাড়ে 8টার মধ্যে যে বাইরে বেরোনো, যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মানে শরীরটাকে একদম খারাপ করে দিচ্ছে। তো একদম গলা বসে আছে, মানে কথা বলে আমরা শুনতেই পাই না, এরকম অবস্থা। তো সকালেই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা মানে কী বলতো, রোদ্দুর মতো উঠেছে আজকে। তো 1-2 দিন এখন বৃষ্টি বন্ধ আছে, আর মানে যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর মানে তারপরে গরম পড়ে গেছে প্রচণ্ড। মানে 2 দিন বাড়ি মানে ঘরের মধ্যে শুতেই পারছি না। 2 মাস তো ফ্যান চলছিল না, তারপরে যেই গরম পড়েছে, মানে ফ্যানের হাওয়া মশারির মধ্যেও ঢুকছে না, এরকম। তো গরমের জন্যে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছিল না, আর অনেকটা সকালেও উঠে পড়েছিলাম আজকে। তো সেভাবে মেয়ের জন্য সব রান্নাবান্না করে নিয়েছিলাম। তো চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি। তো দেখো বাড়ির মধ্যে চলে আসছি, আর মেয়েকে ছেড়ে দিয়ে মানে হেঁটে আসছিলাম। তো গরমে আর সেরকম রোদও মোটামুটি একটু উঠছিল, আর যেহেতু 9টা মতো বেজে গেছে, তো মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছিলো, মানে এতটাই গরম লাগছে আর কি। তো ভাবছি কখন ঘরের দরজাটা খুলে একটু ফ্যানের তলায় বসবো। আর এই যে গরম পড়েছে, তো মানে কি বলবো, প্রায় সময় কারেন্ট থাকবে না, মানে এতটাই এখানে যে এরকম, মানে ব্যাঙ্গালোরের জায়গায়, এইসব জায়গায় এতটাই সমস্যা হয় না, কোনো দিন মানে ভাবিনি যে এরকম সমস্যা হবে। তো আর এদিকে দেখো হাত মুখ ধুয়ে একটু খেতে বসেছি। পরোটার আলু ভাজা সবার জন্য টিফিন হয়েছিল, আর মেয়ের জন্য লুচি ভেজে দিয়েছিলাম, আজকে লুচি খাবে বলছিল। আর ওদের জন্যে মানে পরোটার আলু ভাজা, তো সেটাও আমিও খেয়ে নিই। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো বাইরে একটু এসছি, বাইরের মানে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। মানে প্রচণ্ড রোদ এখন থেকে মানে রোদটা উঠেছে। মানে এখন 11:30 পৌনে 12টা বাজে, আর আমি এটা ভাবছিলাম যে কী রান্না করব, কী রান্না করব। তো অনেক দিন ধরে দেখলাম এই পাতাগুলো মানে বুড়ো হয়ে আর পুরো নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু মানে এগুলো ভাজা করব, বড়া ভাজা করব। তো সেই জন্যে মানে তুলে নিলাম, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা করে বসাই। তো আর যদি তোমাদের বলেছিলাম না যে কারেন্টের সমস্যা, সত্যি আমি মানে রুমে এসে 10-15 মিনিট বসেছি, তারপর থেকে যা কারেন্ট চলে গেছে, আর এখনও পর্যন্ত আসেনি। রান্না করছি, এখন অনেকটা বেলা, যদিও মানে 12:30 পৌনে 1টা বাজতে যায়, আর এগুলো সব জোগাড় করে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে পোস্ত তুলে দিয়েছি, তারপরে এই মানে থানকুনি পাতার বড়াটা ভাজবো, তার জন্য রেডি করছি। আগেও একবার ভেজেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা একটু দিয়েছি, আর ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি থানকুনি পাতাগুলো, আর গোটা জিরে দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ আর বেসন দেবো। তো খেতে খুব ভালো লাগে, আর বেসন অল্প একটু ছিল বলে অল্প করছি, কারণ বেশি একটু থাকলে হয়তো অনেকটাই করতাম। তো সেইটা মানে যেটুকু ছিল সেটুকুই বানিয়ে নিচ্ছি। আর একদিকে পোস্ত বানাচ্ছি, পোস্ত দিয়ে করব বলে পোস্তটা সকাল থেকে ভিজে রেখেছিলাম, কিন্তু এরকম যে কারেন্ট থাকবে না সেটা কী করে জানবো। মানে ঝিঙে পোস্ততে পোস্তটাও ঠিকঠাক দিতে পারিনি। জলে যেটুকু ভিজিয়ে রেখেছিলাম, হামানদিস্তায় কী করেছি, ওইটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি হামানদিস্তাতে, দিয়ে ওইভাবে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে মানে পোস্ত হওয়ার পরে তারপরে এটা ভেজে নিচ্ছি। দেখো এরকম ছোটো ছোটো করে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো চলো অনেকটাই তো বেলা হয়ে গেছে, আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাটাও করে নিই চটপট। তো দেখো এখন 3:15 মতো বাজে, আর আমি বেরিয়েছি মেয়েকে আনতে যাব স্কুলে। আর 2-3 দিন যাইনি, আর ও রোজ এসে বলে মাম্মা তুমি যাওনি কেন। সকালে দিয়ে আসি, কিন্তু এই দুপুরে যাওয়া হয় না, প্রচণ্ড রোদে তো বেরোতে পারি না, খুব কষ্ট হয়, আমার মাথা যন্ত্রণা করে। তো সেই কারণে আর মানে যাচ্ছিলাম না। তো তারপরেও বলছে, মানে বলছে, তো বলে মাম্মা তুমি যাচ্ছ না কেন। তো সেই জন্য ভাবলাম যে আজকে যাই। তো 2-3 দিন মানে মেয়েকে আনতে যাওয়া হয় না স্কুলে, আর ওর বাবা একা নিয়ে আসে। তো এসে জিজ্ঞাসা করে, তো সেই কারণে ভাবলাম যে না, ওর একটু মন খারাপ হচ্ছে হয়তো যে আমি যাচ্ছি না বলে। তো সেই কারণে ভাবলাম না, রেডি হই আর সাথে নিয়ে আসি ওকে। তো সেই জন্য রেডি হয়েছি। এই বর্ষাটা কেটে যেতে, বর্ষা তার হচ্ছে না এই 2-1 দিন, তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, বাইরে প্রচুর রোদ। ছাতাটা নিয়ে নিই, ছাতা নেওয়ার কথাই ভুলে যাই মাঝে মধ্যে, সেই জন্য আগে থেকেই ছাতাটা নিয়ে রেখে দিচ্ছি। তো চলো বেরিয়েছি, আর ঘরের চাবিটা লাগিয়ে দিই। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড রোদ বাইরে, ছাতাটা যে মাথায় দিয়ে রেখেছি, মানে কি বলবো, পুরো মানে রাস্তা থেকে গরম হাওয়াটা যেন মুখেই লাগছে, এতটা রোদ বেরিয়েছে বাইরে, ছাতা পুরো গরম হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, আসছে বলছে, চলো যাওয়া যাক। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে, 2-3 দিন তো আসিনি, আর এতটা রোদ আজকে তোমাদের বলেছিলাম। তার মধ্যে বাইকে আসছি, ওখানে তো আর ছাতা মানে ধরে রাখতে পারবো না। তো কী যে কষ্ট হয়েছে মানে কি বলবো। আর এদিকে মানে এসেছি, আর 2-1 মিনিট পর ছুটি হয়ে গেছে মেয়ের।
তো আজকে আমি যেতে তো প্রচণ্ড খুশি, খুব হাসাহাসি করছে, বলছে তুমি এসেছো, এরকমই বলছিল, মানে ও খুব আনন্দ পেয়েছে। তো চলো বাড়ির দিকে রওনা দিই। তো দেখো এখন 4টের মতো বাজতে যায়, আর এখন কতটা রোদ বুঝতেই পারছো। তো এইমাত্র মেয়েকে নিয়ে ঢুকলাম, ঘরে ঢুকেই দেখছি কারেন্ট চলে গেছে। ওকে স্কুলে সকালে যখন ছাড়তে যাই তারপরে রুমে আসলাম, 10 মিনিট ছিল, তারপর মানে 9:30 থেকে মনে হচ্ছে কারেন্টটা চলে গিয়েছিলো। তারপরে আসলো মানে 2টোর দিকে কারেন্টটা আসলো, তারপরে ছিল এই মেয়েকে নিয়ে আসলাম, কারেন্টটা নেই। মানে এখানে এতটাই কারেন্টের প্রবলেম, মানে কি বলবো, আর সেরকম রোদ, কখনোই এই হলঘরটাতে আমাদের এতটা আলো আসে না, মানে এতটা বাইরে মানে গরম যেরকম রোদ উঠেছে, পুরো ঘর এখানে যেন পুরো আলো হয়ে গেছে, মানে পুরো দুটো ঘরে তো এত জানলা থেকে রোদ পড়েছে, বিছানা সব গরম হয়ে গেছে, এরকম অবস্থা। কি খাবে, কি করবো? মেয়ে এখন খাবে, আর দুপুরে স্কুলে ভাত খেয়ে আসেনি বলছে, আর ঘুমও হয়নি ওর, মানে আজকে দুপুর ওদেরকে মানে ঘুমোতে দেয়নি, কারণ ও যেহেতু কালকে 15ই আগস্ট আছে, ওদের মানে অনুষ্ঠান আছে, নাচ গান হবে, সেই জন্যে প্র্যাকটিস করিয়েছিল। বলছে কি খাওয়া দাওয়া করে আমাদের নিয়ে চলে গেছে ওপরে, নাচ প্র্যাকটিস করেছিল, ওরা মুখে দিও না। তো দেখি ওকে কিছু খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। এখন আপাতত ওর এখন ড্রেস চেঞ্জ হয়নি, এই ওটা নয়, এক্ষুনি সস নিয়ে দাঁড়িয়ে আছে দুষ্টু। ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে রুমে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো ঠিক আছে চলো। তো দেখো মেয়েকে হাত মুখ ধুয়ে ওকে বসিয়ে রেখেছিলাম, ও পরোটা খাবে বলতে পরোটা ভেজে দিয়েছিলাম। মানে সত্যি আজকে ওর খুব খিদে পেয়ে গেছিলো, কোনো সময় স্কুল থেকে এসে এরকম খাওয়া দাওয়া করেনি। আর পরোটাটা ভেজে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটু সস দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো দেখো এদিকে তারপরে ভাবলাম যে একটু কিছু বানিয়ে ফেলি, কারণ মানে অনেক দিন ধরে নারকেল একটা নিয়ে রেখেছিলাম, মানে কিনে নিয়ে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে পুর বানাবো, মানে ভাজা পিঠে আর কি। সে তো মানে একদম সময় হচ্ছিল না এই মেয়েকে নিয়ে, তো ওর পড়াশুনো বলো সব কিছু, মানে সেইগুলো নিয়ে না সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে একটু মানে বানিয়ে ফেলি, কালকে যেহেতু ওর তেমন মানে স্কুল নেই, স্কুল বলো কোনো ক্লাস হবে না, মানে 15ই আগস্টের অনুষ্ঠান হবে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু সময় পেয়েছি বানিয়ে নিই। তো ও আমার সাথে একটু হেল্প করছে, বলছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি বলে আমার সাথে একটু নারকেল কুড়লো, এরকম আর কি। তো সেগুলো ঠিকঠাক তোমাদের সাথে ভিডিও আমি করিনি, তো জাস্ট নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আর এটাও তোমাদের সাথে মানে আগে আমি ব্লগে শেয়ার করেছি কীভাবে বানাতে হয়, তো সেটাই আমি মানে আরেকটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কীভাবে করছি আর কি। আর মেয়ে তো মানে অনেকক্ষণ থেকে সারাক্ষণ বলছে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও, মানে ও একটু খাবে, এটাও খেতে ওর খুব ভালো লাগে। তো দেখো এভাবে আমি মানে অল্প করে প্রথমে মেয়ের জন্য মানে 4টে 5টে মতো ভাজবো, তারপরে আমি পরে সবগুলো বানিয়ে নিয়ে ভেজে নেব। তো প্রথমে ওর জন্য অল্প করে ভেজে নিচ্ছি এরকম বানিয়ে। আর একটু সময় নেয় এগুলো, মানে 2-1জন হলে ভালো হয়, একার পক্ষে তো মানে অনেকটা একটু সময় নেয়। নারকেল কুড়িয়ে নারকেলগুলো চিনি দিয়ে ভালোভাবে মানে মেখে নিয়ে তারপরে এভাবে লুচির মতো বেলে নিয়ে পুর দিয়ে এভাবে তৈরি করতে হয়, যেরকম মানে পিঠে পুলি বানায় যেরকম। তো এটা সেভাবে আমি তেলে ভাজবো। আর মেয়ে অধীর আগ্রহে মানে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, মানে কখন বানাবো আর সেটাই খাবে। ও তো এইভাবে দেখতেই পেয়েছে, বানাতে বানাতে সামনেই মুখ নিয়ে আসছে, যেটাই খেয়ে নেবো এরকম আর কি। ও মজা করছিল আমার সাথে। মেয়ে আজকে খুব আনন্দ করছে, কারণ ওকে আজকে মানে পড়তে হবে না, ওর একটু মন চাইছিল যে আজকে পড়বো না, যেহেতু কালকে ছুটি আছে, ওর মানে ওর প্রোগ্রাম হবে স্কুলের স্বাধীনতা দিবসে। তো বলছে আমি একটু নাচ প্র্যাকটিস করবো। আমি বললাম যে ঠিক আছে, আজকে নয় একটা দিন নয় তোমাকে একটু ছুটি দিলাম। তো রোজ রোজ তো ওর বাচ্চাদের ভালো লাগে না, তো ওর একটু মন চাইছিল না। তো সেই জন্য বললাম যে ঠিক আছে, কারণ এগুলো ওকে বানিয়ে দিয়ে তারপরে ওকে একটু গান চালিয়ে নাচ প্র্যাকটিস করাবো। তো দেখো আমি রেডি করে নিয়েছি, মানে 6টা থেকে 7টা হবে এরকম বানিয়ে নিয়েছি, কারণ ও খুব মানে তাড়াহুড়ো করছিল। আর এগুলো খুব বলো তো আর ধীরে ধীরে বানাতে হয়, তো সময় নিয়ে করতে হয় এগুলো। তো সেই জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি, ওই খাওয়া দাওয়া করে নিই, তারপরে মানে সময় নিয়ে ভালো করে মানে রেডি করে ভাজবো আর কি। তো এইভাবে নিয়ে নিয়েছি, আর মেয়ে আমার পেছনে ছাড়ছে না, মানে আমি বানাচ্ছি আর ও এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। মানে খুব খিদে পেয়েছে ওর, সারাক্ষণ বলছে কি আমার খিদে পেয়েছে, মানে সেটা মুখের খিদে কিনা বলতে পারবো না। আর যেহেতু পরোটা ভেজেছিলাম পুরো খেয়েছে, তারপরে ওকে মানে ফল খেয়েছে অনেক কিছু সময়ের পরে, বলছে আমাকে মৌসুম্বি কেটে দাও, সেটাও খেয়েছে। তো তারপরে এইসব বলছে তাড়াতাড়ি তৈরি করো আমি খাবো। এই দেখো তোমাদের বলেছিলাম না, এই দেখো আমার সামনে দাঁড়িয়েছে, বলছে কি আমাকে দাও আমি বানাবো, এরকম মানে ও যেটাই আমি বানাতে চাইবো ওর সেটাতেই ইচ্ছে যে আমি বানাবো। তো দেখো সুন্দরভাবে দেখো লাল হয়ে গেছে, আর খেতেও খুব ভালো লাগে, কিন্তু অতটা মিষ্টি আমাদের পছন্দ নয়, তো সেই জন্য বানাতে কোনো কিছুই মানে চাই না মিষ্টিতে কোনো কিছু। তবে যেহেতু নারকেল আছে আর বানিয়ে ফেলি, মানে কী বলো তো, মাঝে মধ্যে একবার খেলে কোনো অসুবিধে হবে না, তো সেইভাবে বানিয়ে নিয়েছি। তো চলো আমার রেডি হয়ে গেছে, আর মেয়েকে খেতে দেবো। আর ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে। টাটা।